রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। উদ্ধার কাজের সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? নতুন করে কাউকে কি উদ্ধার করা গেছে? সবশেষ উদ্ধার যেটা সেটি হচ্ছে, আমি এই মুহূর্তে উদ্ধারকারী জাহাজ হামজাতেই রয়েছি। তবে প্রায় ঘন্টা দুয়েক এখানে ঝড় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আসলে উদ্ধার কাজ কিছুটা কিন্তু বিলম্বিত হয়েছে। আমরা এখানে প্রশাসনের কর্মকর্তা সবাইকে আসলে তৎপরতা দেখছি তাদের, তারা উদ্ধার কাজটা ঠিকঠাক মতো করার জন্য। যে তথ্যটি রয়েছে যে এইখানে মোটামুটি আসলে নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে যে এই গাড়িতে আসলে এই বাসে 40 জন যাত্রী ছিল, এর মধ্যে 10-12 জনকে উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে থেকে হাসপাতালে 2 জন নারী কিন্তু আসলে তাদের মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। এর মধ্যে একজনের পরিচয় আমি পেয়েছি, তার নাম হচ্ছে রেহানা আক্তার। তিনি এই রাজবাড়ী সদরেরই বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত একজন স্বাস্থ্যকর্মী এবং এই বাসে তার ছেলে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার একজন নাতি কিন্তু নিখোঁজ রয়েছে এবং এই তথ্যটি পেয়েছে। এবং বাকি যে আরো একজন যিনি মারা গেছেন তার কিন্তু আসলে পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। উদ্ধার কাজ চলছে, বাসটি শনাক্ত করা হয়েছে এবং সেই উদ্ধারকারী জাহাজ আমরা দেখতে সেইখানে আসলে বেঁধে ফেলা হয়েছে বাসটিকে, হয়তো ধীরে ধীরে টেনে তোলা হবে। এবং আমি এইখানকার জেলা প্রশাসক যিনি রয়েছেন রাজবাড়ির উম্মে সুলতান আক্তার, তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলছেন যে পুরো যে প্রধানমন্ত্রী নিজে তার সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্ধার কাজের সবশেষ খবর আসলে তার কাছ থেকে নিয়েছেন এবং তিনি দ্রুত উদ্ধার কাজ সমাপ্তের জন্য, দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য আসলে নির্দেশনা দিয়েছেন। এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আসলে তদন্ত করে দেখবেন যে আসলে দুর্ঘটনার মূল কারণ কি। আপনি জানেন যে এটা 5:30টার দিকে এই যে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি, এটি কুষ্টিয়ার কুয়ারখালী থেকে আসছিল, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এবং আমরা যাত্রীদের যে তথ্যটি পেয়েছি, এখানকার সুপারভাইজার যিনি রয়েছেন তার তথ্য অনুযায়ী কুষ্টিয়ার কুয়ারখালী থেকে যখন এই বাসটি আসে সেখান থেকে 8 জন যাত্রী উঠেছিল এবং পথে কোকসা এলাকা থেকে 6 জন উঠেছিল। বাকি সময় আসলে বিভিন্ন জায়গা থেকে, রাজবাড়ী সহ বিভিন্ন জায়গা থেকে আসলে বাসে কিন্তু তারা উঠেছিল। এবং বাকিদের আসলে ভাগ্যে কি ঘটেছে, যেহেতু প্রায় 40 জনের কথা বলা হচ্ছে যে 40 জন যাত্রী ছিল, অনেকে ধারণা করছে যে হয়তোবা সুপারভাইজার তাদের যে অফিসিয়াল তথ্য অনুযায়ী 45 জন যাত্রীর আসলে ধারণ ক্ষমতা ছিল, 45টি সিট ছিল। অনেকেই ধারণা করছে যে হয়তো যাত্রীর সংখ্যা আরো বেশিও হতে পারে। তবে এখন পর্যন্ত তারা আসলে আমাদেরকে জানিয়েছে যে 40 জন যাত্রী ছিল। উদ্ধারকারী জাহাজ হামজা এখানে কাজ করছে। এখানে BIWT এর নৌবাহিনীর, এরপরে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তারা কাজ করছেন। এবং এইখানে বৃষ্টির কারণে যেটি বললাম যে আসলে কিছুটা বিলম্বিত হয়েছে। এখন কিন্তু বৃষ্টি শেষে আবারও কিন্তু পুরোদমে উদ্ধার কাজ চলছে এবং মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যেটি হচ্ছে আসলে সবারই প্রত্যাশা যে খুব দ্রুত এই বাসটিকে যেন উদ্ধার করা হয় এবং যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে যেন উদ্ধার করা হয়। দেবাশিস।